আর এই দূরের দিকে সুন্দর সুন্দর রং বেরং ঘরবাড়ি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আমি চলে এসেছি সিমলা, কুইন অফ হিলস। দারুণ ফুলগুলো লাগছে দেখুন, আমার দিকে দেখো ফুলটা দেখো, তো মনে হয় রডোডেন্ড্রন ফুল। আপনারা যদি আসেন শিবালিকের থেকে একটু হয়তো বেশি টাকা লাগবে, কিন্তু সিটগুলো খুবই কমফোর্টেবল, আপনি দুদিকে ভিউ খুব ভালো পাবেন। দেখুন এখানে আমরা ঘুরতে আসছি, বিশেষ করে মহিলাদের জন্য বলবো একটা ভালো জায়গা পাবেন ছবি তুলতে, মেকআপ করতে, সে বুঝতেই পারছেন, আর কিছু বলছি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? পাহাড়ের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আগের পর্বে আপনারা দেখলেন কিভাবে আমরা ট্রেনের মধ্যে খুব মজা করতে করতে হাওড়া থেকে ভোর ভোর পৌঁছে গেলাম কালকা। কালকা পৌঁছে একটু বিশ্রাম নিয়ে ঠিক সকাল 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম সিমলার পথে। আজ 13ই মার্চ 2025। আমরা জার্নি করব ট্রেন নাম্বার 52459 কালকা সিমলা হিমদর্শন এক্সপ্রেস, যার মধ্যে পুরো 7টি বগি ভিস্টাডোম কোচ। রোজ সকাল 7টায় কালকা থেকে ছেড়ে দুপুর 12:20 সিমলায় পৌঁছায় এই ট্রেন সম্পূর্ণ করে তার 96 কিলোমিটারের যাত্রাপথ 5 ঘন্টা 20 মিনিটে, যার মধ্যে রয়েছে 3টি হল্ট। 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় এই কালকা সিমলা রেলওয়ে। আমাদের এই যাত্রাপথে দেখে নেব অপরূপ সুন্দর মোড়া সুন্দর দৃশ্য পাহাড়ের, আর ব্রিটিশ পিরিয়ডের তৈরি করা সেই পুরোনো দিনের টানেল ও কিছু ব্রিজ। আমি গৌরব, আপনাদের স্বাগতম আমার ছোট্ট ইউটিউব পরিবারে। আজকের আমি শুরু করছি দ্বিতীয় পর্ব, আমাদের টয় ট্রেন জার্নি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকে শুরু করছি এক নতুন ব্লগ, যেটা আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আপনারা দেখলেন আমরা ট্রেন থেকে নেমে আমরা ওয়েটিং রুমে গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে আর আমরা ঠিক 6:30টার সময় বেরিয়েছি। আমাদের যে 7টা যে ট্রেন আছে তারই সেই জার্নিটাই করতে যাচ্ছি আজকে। আপনারা যখন এই স্টেশন থেকে নামবেন, এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা আছে আপনার 1 নম্বর প্ল্যাটফর্মের যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এগুলো ব্রডগেজ আছে। তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে তো টয় ট্রেন ছাড়ে এই কালকা সিমলা রেলওয়ে তরফ থেকে, ন্যারো গেজ, এখান থেকেই আপনাদের ছাড়বে সব ধরনের টয় ট্রেন। আপনারা জানেন যে শিবালিক ডিলাক্স যেটা আছে খুব পপুলার ট্রেন, ওটা সাধারণত হাওড়া থেকে যে কালকা ট্রেন আসে নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল, সেটা কিন্তু কানেক্টিং থাকে শিবালিক ডিলাক্সের সাথে। আমরা নিয়েছি হিমদর্শন ভিস্টাডোম এক্সপ্রেস, তো এই ঠিক এখান থেকেই ছাড়বে। এই হচ্ছে 52459 হিমদর্শন এক্সপ্রেস। আমাদের যে কোচটা আছে সেটা আছে EV2, সিট নাম্বার আছে 1, 2, 3। তো এটা হচ্ছে EV3, এই হচ্ছে EV2, আর এই হচ্ছে ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন আছে, লোকোমোটিভ। এই হচ্ছে কালকা স্টেশন। কলকাতা থেকে আমরা এলাম এই দাদা ভাইদের সাথে, খুব মজা করেছি। একটা ছিল ডাকছে পাহাড়, তারা অলরেডি শিবালিক ডিলাক্স থেকে বেরিয়ে গেছেন, আর আমরা আছে এই দাদাদের সাথে। তা কেমন লাগছে এক্সপিরিয়েন্স? খুবই ভালো। সবচেয়ে বড় কথা, ভেতর থেকে বাইরের প্রকৃতিটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সেটাই আমিও সেই জন্য নিয়েছি, ভিস্টাডোম কোচটা নেই। কারণ এখানে দেখে জানেন ওপর ভিস্টাডোম মানে কি হচ্ছে, কাঁচ তো আছেই, প্লাস ওপরও সিলিংও ভিউগুলো এনজয় করা যায়। তো অতএব আমি রেকমেন্ড করবো আপনারা যদি এই রুটে আসেন, আপনারা 7টার এই ট্রেনটা নিতে পারেন, খারাপ মন্দ হবে না। কিন্তু আপনারা যখন সূর্যটা উঠেও যাবে, ভালো ভিউটাও দেখতে পাবেন। দুদিক তো জানলাতে দেখছেন, সঙ্গে ওপর দিয়েও আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন। কি দাদা? ঠিক, ওর জন্য এটা ঠিক আছে, এনজয় করছি। আমি আছি 2তে, দাদারা আছে EV5 আছে। চলুন আমরা এবারে যাই। আপনারা চাইলে এখানে এই ভেন্ডারদের কাছ থেকে সকালে ব্রেকফাস্টটা কিনে নিতে পারেন। আমি নিয়েছি,
দুটো ননভেজ নিয়েছি ব্রেকফাস্ট, একটা ভেজ ব্রেকফাস্ট নিয়েছি। আমাদের পড়লো তিনটেতে 60 টাকা করে, 180। ये नाश्ता सिस्टम के इसी ट्रेन पे है, कोई सब ट्रेन में है? सारे ट्रेनों में है। उसके बाद सर्विस शुरू हो जाता है। अच्छा अच्छा। जिसको चाहिए उसको मिल जाएगा। আপনারা চাইলে এখান থেকে সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিতে পারেন এই দাদাদের কাছ থেকে। চলুন আমাদের ট্রেন ছেড়ে দেবে এবারে। ঘড়ির সময় এখন পাক্কা 7:05, 7টায় ছাড়ার কথা, সবাই আমাদের ট্রেন ছাড়লো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টয় ট্রেনটা আছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে। কিছু আমার যে ভিস্টাডোমের সিটিং অ্যারেঞ্জমেন্টসটা আর কী কী ফেসিলিটি একটু দেখিয়ে দিই। এই টয়লেট আছে একটা কমন টয়লেট, এই হচ্ছে আপনার 2/1 সিট ক্যাপাসিটি, আর লাস্টের দিকে আছে একদম লাগেজ স্পেস, একদম লাস্টের দিকে আছে লাগেজ স্পেস, এখানে আপনারা লাগেজ রাখতে পারেন। আর উপরে দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ একটা উইন্ডো করা আছে যেখান থেকে আপনারা ভিউ দেখতে পারেন, আর দুদিকে তো পুরো ওপেন জানালা তো আছেই। বাবু কেমন লাগছে? দেখুন ও খেতে এসে বসে গেছে। যে সকালে ব্রেকফাস্ট দিয়েছি তাতে দিয়েছে দুটো রুটি দিয়েছে, আর দিয়েছে অমলেট দিয়েছে। এখানে 7টার সময় ব্রেকফাস্টটা করে নিই, কারণ যেতে যেতে প্রায় 1টা-1.5টা বাজবে, হোটেলে ঢুকতে প্রায় 2টো বাজবে। এই যাত্রাপথে আপনারা পাবেন 20টি মনোরম স্টেশন, যার মধ্যে এই ট্রেন স্টপেজ দেবে মাত্র 3টি, 992টি বাঁক, 850টার বেশি সেতু আছে, যার মধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু হলো 60 ফুটের, 103টি টানেল আছে, যার মধ্যে 102টি সক্রিয়। আর এর মধ্যে সবথেকে বড় টানেল হচ্ছে 1.13 কিলোমিটার, যেটা হচ্ছে 33 নম্বর টানেল। এই 33 নম্বর টানেলে একটা বিশাল বড় একটা মাহাত্ম্য আছে। এটা মনে করা হয় এটা একটা হন্টেড টানেল। 1900 সালে যখন কর্নেল ব্যারাক, যার নামে ব্যারাক স্টেশনটা, ইঞ্জিনিয়ার ছিলেন, উনি ওই টানেল তৈরি করতে বা রেল লাইন বেচাতে হোক বা কোনো কারণবশত মারা যান। এটা এখনো মনে করা হয় তার আত্মা এই 33 নম্বর টানেলের মধ্যে ঘোরাফেরা করে। সেটা এখনো মনে হয় এটা 33 নম্বর টানেলটা হচ্ছে হন্টেড টানেল, মানে যাকে বলা হয় ভুতুড়ে টানেল। টানেলটা বারাক স্টেশনের ঠিক আগে পড়বে। এটা সব থেকে লংগেস্ট টানেল আছে। এই টানেল নাম্বার 1, টানেল নাম্বার 2, দেখুন এদিকে ব্রিজ আছে। আমার মনে হয় যখনই আপনারা সিমলা আসবেন অবশ্যই এই কালকা সিমলা রেলওয়ের এক্সপিরিয়েন্স জার্নি করবেন। এইটি আপনার সারা জীবনের মনে রাখার মতো। নিচে দিয়ে রাস্তা যাচ্ছে, দেখুন 4 লেনের রাস্তা। এত সুন্দর বিউটি, এত সুন্দর অপরূপ সব পাহাড় আপনাকে সত্যিই মুগ্ধ করবে। এটা আর্চ গ্যালারি ব্রিজ নম্বর 126। এই যে কোটি স্টেশন, এটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট টানেল। ইউ আর ইন সেকেন্ড লংগেস্ট টানেল। এটাই ছিল সেকেন্ড লংগেস্ট টানেল। এই যে রাস্তা, এটা আছে কালকা সিমলা রোড লাইন, মানে রাস্তা আর কি কালকা সিমলা। এখনো এখান থেকে পুরোনো দিনে ম্যানুয়াল সিস্টেমে সিগন্যালিং আছে, দেখুন। চলো পৌঁছে গেলাম আমাদের জার্নির প্রথম স্টেশন ধরমপুর, হিমাচল। ঘড়ির টাইম ঠিক 8:32-এর মতো। আমাদের ট্রেনে এসে পৌঁছালো আমাদের প্রথম স্টেশন ধরমপুর, হিমাচল। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেশন। তাই এরকম একটা স্টেশন আছে। এখানে স্টপেজ টাইম আছে 2 মিনিটের মতো। অলরেডি ট্রেন 5 মিনিটের মতো লেট চলছে। তবে দারুণ জায়গা ধরমপুর, হিমাচল।
এই আমাদের ট্রেনের একজন কো প্যাসেঞ্জার। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। দারুণ এনজয় হচ্ছে। হ্যাঁ, খুব এনজয় হচ্ছে। এই মাসিমারা সব আমরা একই ট্রেনে এসেছি, আমাদের কো প্যাসেঞ্জার। আসার সময় খুব মজা করে এসেছি। চলুন, আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে। এবার নেক্সট স্টেশন আছে বোরাড। ঠিক 15 মিনিটের পরে আসছে বারক স্টেশন। তার আগেই পড়বে সে 33 নম্বর টানেল, যেটা হবে এই রুটের সব থেকে বড় লংগেস্ট টানেল। এই হচ্ছে 27 নম্বর টানেল। আর প্রত্যেকটা টানেলের নিচে দেখুন কত মিটার লম্বা সেটা দেওয়া, যেটা 86.87 মিটার। এই একটা স্টেশনে চলে এলাম, তবে এখানে থামবে না। কুমারহাটি দাকসাই দাকসাহি। এই হচ্ছে এবার এলাম 30 নম্বর টানেল। লম্বাই আছে 17709 মিটার। এই ন্যারোগেজ লাইন ধরে আমরা 656 মিটার উচ্চতা থেকে যাত্রা শুরু করে পৌঁছে যাব 2076 মিটার উচ্চতায় অবস্থিত সিমলায়। এই আমরা ক্রস করছি এখন বারক টানেল, সব থেকে বড় লংগেস্ট টানেল, যেটা হচ্ছে হন্টেড টানেল নামে পরিচিত। আমরা এখন সেটাই ক্রস করছি। বারক স্টেশন। এখন আমি এসে পৌঁছালাম বারক স্টেশন। এই হচ্ছে বারক টানেল, কালকা সিমলা রেলওয়ের মধ্যে সব থেকে লংগেস্ট টানেল, 33 নম্বর টানেল। এই লংগেস্ট আছে 1.143 মিটার, মানে 1 কিলোমিটারের বেশি আছে। তাই এর মধ্যে একটা কাহানি জড়িয়ে আছে। এটা মনে করা হয় যে কর্নেল বারক যখন এরকমই একটা টানেল তৈরি করছিলেন আর কি, যেটা কালকা সিমলা রেলওয়ের মধ্যে 1900 সালে, তখন কোনো কারণবশত সেটা কমপ্লিট করতে পারেনি। কিন্তু তার ফলে তিনি সুইসাইড করেন। কিন্তু সুইসাইড করার পরে এটা আবার নতুন করে অন্য এক ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার এনে এই টানেলটা তৈরি করা হয়। তা এটা এখন মনে করা হয় এই যে দীর্ঘ টানেলটা আছে এর মধ্যে একটা হন্টেড ব্যাপার আছে। রাত্রে করে কেউ যদি যায়, বা এখনো পর্যন্ত শোনা যায় রাত্রের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়, যেটা আমরা এখনই ক্রস করলাম। এই হচ্ছে বারক স্টেশন। আর এখানে বিক্রি হচ্ছে সমোসা, চা সব বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে फोन पे कैसे सब व्यवस्था है। कितने का दिया भैया कटलेट? ये 30 का 2 पीस है, समोसे 30 का 2 पीस। আচ্ছা আচ্ছা, তা কাটলেট আছে। ব্রেকফাস্ট করেছি, ডিম পাউরুটি, এখন একটু কাটলেট নেবো। কালকে তো দেখলেন ওই একটা স্টেশনে সমোসা কিনতে গিয়ে অনেক কত ঠকে গেছে, ওই জন্য আজ চেক করে নিচ্ছে একটু। 50 और 30 80 रुपए। ভালো না, সব একই। শুধু আলুকে প্যাটিস করে আর ভেজে দিয়েছে। সিগন্যাল দিয়ে দিয়েছে এখানে। ঠিক 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখুন এখানে সিগন্যালিং দিচ্ছে। এখন আমরা বারক স্টেশন ক্রস করলাম। এবার আসছে 10 মিনিট পরে সোলান স্টেশন। ওখানে আমাদের স্টপেজ টাইম আছে 2 মিনিটের মতন। কালকা থেকে 44 কিলোমিটার ক্রস করে পৌঁছে গেলাম সোলান স্টেশন। এটা হচ্ছে সোলান স্টেশন। এবার এইটাই হচ্ছে এই ট্রেনের সিমলার আগের শেষ স্টেশন। এরপরে সোজা গিয়ে পৌঁছাবে 12টার সময় সিমলা। এখন ঘড়ির সময় 9:30। আমাদের ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট আছে। আমরা সোলান স্টেশন ক্রস করে এখানে 1 মিনিট হল্টেজ ছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি
সিমলার দিকে। এবারে ডাইরেক্ট স্টপেজ আছে, শেষ স্টপেজ আছে সিমলা। এই হচ্ছে সোলান। এবার একটা স্টেশন আসছে, যদিও এখানে থামবে না, কানোয়া স্টেশন নাম হচ্ছে কানোয়া। এখানে কিন্তু সব ম্যানুয়াল সিগন্যাল, এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিক সিগন্যাল বা কিছু নেই, সব ম্যানুয়াল সিগন্যাল এখনো আছে আগেকার দিনের মতো। বর্ষার সময় আসলে কিন্তু পাহাড়ের রূপ পুরো চেঞ্জ হয়ে যায়, আবার শীতের সময় পুরো শীতের মরশুমে আসলে পাহাড়ের রূপ আবার অন্য ধরনের হয়ে যায়। এখন পাহাড়ে দেখুন যেমন রুক্ষ সূক্ষ্ম মনে হচ্ছে, যখন বর্ষার সময় আসবেন শুধু সবুজ আর সবুজ। তো এসে পৌঁছালাম এখন আরেক স্টেশন, এখানে যদিও স্টপেজ নেই, থামবে না আমাদের ট্রেন। এই স্টেশনের নাম হচ্ছে কাতলিঘাট। এসে গেলাম আমরা 78 নম্বর টানেল। এখন এসে পৌঁছেছি তারা দেবী বলে এক স্টেশনে। এখানে যদিও স্টপেজ নেই, জানি না হয়তো কোনো সিগন্যালের জন্য হোক বা কিছু ট্রেন পাস করানোর জন্য হোক এখানে দাঁড়িয়েছে। এখানে কিন্তু আমাদের স্টপেজ নেই, বলতে পারছে না কতক্ষণ এখানে দাঁড়াবে। জাস্ট 1 মিনিট হয়েছে দাঁড়িয়েছে এখানে, দাঁড়াতেই আমরা সব নেমে গেছি। ইভেন আরও যে লোকজন আছে আমাদের ট্রেনের সেখানে সবাই এই প্ল্যাটফর্মে নেমে একটু জাস্ট পাইচারি করে নিচ্ছে। দেখুন এখানে এই ট্রেনটার ক্রসিংয়ের জন্যে আমাদের ট্রেনটা থেমে গেছে। এবার ট্রেনটা চলে গেলে আমরা বেরিয়ে যাব। এই ট্রেনটার জন্য আমাদের ট্রেন ওয়েট করছিল এই ট্র্যাকে। এবার ট্রেনটা বেরিয়ে গেছে, আবার আশা করি আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। প্রায় 5 মিনিটের ওপরে হয়ে গেল আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। এবার আমাদের ট্রেন ছেড়ে দিল। হচ্ছে তারা দেবী। যেহেতু এটা সিঙ্গেল লাইন, একটা ট্র্যাকের মধ্যে যদি আরেকটা একসঙ্গে দুটো ট্রেন চলে আসে, সেই জন্য যে কোনো একটা স্টেশনে একটা ট্রেনকে রেখে দেওয়া হয় যাতে পরের ট্রেনটা যেন পাস হয়ে যায়। তা সেটাই হলো আমাদের সাথে এই তারাদেবী স্টেশনে। তবে যাই বলুন, জার্নি কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক। সকালে এক ধরনের জার্নি ছিল, সকালে এক ধরনের ট্রেন ছিল দৃশ্য। যত আমরা ওপরের দিকে উঠছি সিমলা থেকে, তত জিনিসগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এক অসাধারণ দৃশ্য, অসাধারণ। যাক, মোটামুটি দেখুন আমরা সিমলার কাছাকাছি চলে এসেছি। আপনারা এই যে দূরে যে দৃশ্যগুলো দেখলে বুঝতে পারবেন এই পাইন গাছে সারি দেওয়া পাহাড় আর এই দূরের দিকে সুন্দর সুন্দর রং বেরং ঘরবাড়ি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আমি চলে এসেছি সিমলা, কুইন অফ হিলস। এই সুন্দর সুন্দর পাইন গাছের শাড়ি কি অপরূপ লাগে বলুন। এসে পৌঁছালো একটা স্টেশন। এখানে স্টেশন মাস্টার দাঁড়িয়ে আছে গ্রিন ফ্ল্যাগ নিয়ে। 100 নম্বর টানেল। কত এরকম প্রচুর আপনারা
ব্রিজ দেখতে পাবেন। দূরে থেকে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, মনে হয় রোডোডেন্ড্রন ফুল। যত আমরা সিমলার কাছাকাছি পৌঁছাচ্ছি তত দেখা মিলছে বিভিন্ন ধরনের রোডোডেন্ড্রনের ফুল, যেটা লোকাল ভাষায় ব্রাস ফুল বলে। এই সেই ব্রাস ফুল, এখানে যেটা চাটনি, জুস এবং এই ফুলের আছে প্রচুর আয়ুর্বেদ গুণের প্রপার্টি। পৌঁছে যাচ্ছি, এই এসে পৌঁছালাম সিমলা, সিমলা রেলওয়ে স্টেশন। এই এসে পৌঁছালাম আমরা সিমলা রেলওয়ে স্টেশন। এখন ঘড়ির সময় ঠিক 12টা 15, এসে পৌঁছালাম সিমলা রেলওয়ে স্টেশন। খুব সুন্দর জার্নি ছিল আমার এটা। আমার দেখা আপনাদের সাথে, এই দাদাদের সাথে কেমন জার্নি মনে হলো? দারুণ লেগেছে না? খুব সুন্দর, সত্যি খুব ভালো লেগেছে। সে আবার দাদা ভাইদের সঙ্গে দেখা, একসাথেই আমরা এলাম কলকাতা থেকে। অপূর্ব জার্নি লাগলো সত্যি। আমরা হাইলি রেকমেন্ড রইলো, আপনারা যদি আসেন শিবালিকের থেকে একটু হয়তো বেশি টাকা লাগবে, কিন্তু সিটগুলো খুবই কমফোর্টেবল। আপনি দুদিকে ভিউ খুব ভালো পাবেন, এবং ওপরে তো ভিউ তো রইলই। তবে এখানে এই ট্রেনটা অত গ্যাঞ্জাম নেই। আরেকটা আছে যেটা বলে দিতে চাই, এটা ট্রেনটা ছাড়ে সকাল 7টা, অতএব আপনারা কালকাতে এসে অন্তত আধা ঘন্টা, যদি ট্রেন লেটও করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনারা রেস্ট নিতে পারবেন। মানে বিশেষ করে দেখুন, এখানে আমরা ঘুরতে আসছি, বিশেষ করে মহিলাদের জন্য বলবো একটা ভালো জায়গা পাবেন ছবি তুলতে, মেকআপ করতে। সে বুঝতেই পারছেন, আর কিছু বলছি না। ঠিক আছে, ঠিক আছে, আবার দেখা হচ্ছে। হ্যাঁ, তা এই ছিল আমার ওয়ান্ডার ক্যানভাসের কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনের জার্নি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো কিছু কোয়ারিজ থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন এই পর্যন্ত থাক। ভালো থাকুন, খুব ভালো থাকুন, আর সুস্থ থাকুন। বাই বাই।